গাজায় ইসরায়েলি বর্বরতা আর নৃশংসতা ছাড়িয়ে গেছে আগের সব নজির। ২২ মাসের যুদ্ধে উপত্যকাটি এখন যেন মৃত্যুপুরী। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে হামলায় নিহতদের কবরের জন্যও মিলছে না জায়গা। দিনে দিনে তীব্র হয়ে উঠেছে এই সংকট। যুদ্ধ শুরুর পর থেকে মৃত্যুহীন কোনো দিন দেখেনি গাজা। যে কবরস্থান ছিল প্রিয়জনকে সমাহিত করে নীরবে ফিরে আসার, এখন তাই হয়ে উঠেছে ব্যস্ততম জায়গা। প্রতিদিন শত শত মানুষকে সমাহিত করার জায়গা পেতে হিমশিম খাচ্ছেন স্বজনরা। এমন পরিস্থিতি বহু মানুষকে কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে। ১-২ দিনের পুরনো সমাধিতেই জায়গা দিতে হচ্ছে নতুন মরদেহের। যুদ্ধে প্রাণ হারানো বহু মানুষের জায়গা এখন এক কবরেই। গতকালই আমাদের এক বন্ধুকে এখানে সমাহিত করেছি। আজ নিহত হয়েছে আমার আরেক ভাই, তাকেও এই কবরেই সমাহিত করতে হবে। দুর্ভাগ্যজনক হলো ইসরায়েলের হামলা থেকে রেহাই পাচ্ছে না কবরস্থানগুলোও। আর তাই এখানে স্বজনদের কবর দিতে এসেও অনেকেই মারা যাচ্ছেন। এসব হামলায় মিশে যাচ্ছে প্রিয়জনদের শেষ স্মৃতিও। কবরের জন্য জায়গার সংকটে অনেকেই স্বজন আর প্রিয়জনদের সমাহিত করছেন নিজেদের তাঁবুর পাশেই। দুর্ভাগ্যজনকভাবে কবরস্থানে আর জায়গা পাওয়া যাচ্ছে না। বহু কবরস্থান এখন ইসরায়েলের নিয়ন্ত্রণে চলে গেছে। অনেকে এখন রাস্তা বা ফুটপাতের পাশেও স্বজনদের সমাহিত করতে বাধ্য হচ্ছে। কবরের এই সংকট ফিলিস্তিনিদের অবর্ণনীয় দুর্দশারই প্রতিচ্ছবি। শুধু আনুষ্ঠানিক হিসেবে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় ৬২,০০০ মানুষের মৃত্যুর খবর এসেছে। ক্ষুধা, অপুষ্টি আর লাগাতার হামলায় প্রতিনিয়তই সেই সংখ্যা শুধু বেড়েই চলেছে। মার্জিয়া উপমা, ওয়ান নিউজ।